ভিতরে চুর আছে কেউ চিনে না। গত 15 বছর যারা সরকারের দালালি করেছ, 15 বছর তোমাদের গায়ে আঁচড় লাগে নাই, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি। আজকে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করবে, তাও বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশে বন্যার পানিতে ভেসে আসি নাই, আমরা কুচুরি ফেরার মতো ভেসে আসি নাই, আমরা এই দেশে কর জমাই থাকি না, আমরা এই দেশের প্রাধান্য নয়, আমরা এই দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। বাংলাদেশের 99% মসজিদের ইমাম আমাদের কওমি মাদ্রাসার। আজকে বাংলাদেশের সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম উলামায়ে কেরামকে অনুসরণ করে চলে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন, তা হইতে দেওয়া যাবে না। সেই বলতে চাই, পাইতারা শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য, আওয়ামী ফ্যাসিবাদ আবার বাংলাদেশে আনার জন্য। এই স্বপ্ন কাউকে পূরণ করতে দেওয়া হবে না। 16 বছর পথ হাঁটি নাই, এখনো হাঁটবো না। পরিষ্কার আমাদের বক্তব্য, জুলাই সনদ তার আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই বাংলাদেশে আগামী নির্বাচন হবে। একটা দেশ একটা সরকারি পরিচালনা করে। ফ্যাসিস্ট হাসিনা যেইভাবেই হোক, দিনের ভোট রাতে করে হোক, বুট সেন্টারে কোনো মানুষ যাই নাই, বুট সেন্টার আমরা কুত্তা ঘুমাইতে দেখেছি। নজিরবিহীন 157টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা হইতে দেখেছি। যেইভাবেই হোক সরকারই ছিল, প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশে চেপে বসেছিল। কিন্তু ওই সময় আরেকটা সরকার শাহবাগে কায়েম হয়েছিল, ইমরান এইচ সরকার। তখনকার সময়ে শেখ হাসিনার সরকারও তার মোকাবেলা করার মতো সেই সাধ্য ছিল না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইমরান এইচ সরকারের মোকাবেলা আমরা করেছি। আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল, মোকাবেলা আপনারা করতে পারেন না, আমরাই তার মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এত সহজ না। আমরা বাংলাদেশে বন্যার পানিতে ভেসে আসি নাই, আমরা কুচুরি ফেরার মতো ভেসে আসি নাই, আমরা এই দেশে কর জমাই থাকি না, আমরা এই দেশের প্রাধান্য নয়, আমরা এই দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। বাংলাদেশের 99% মসজিদের ইমাম আমাদের কওমি মাদ্রাসার। আজকে বাংলাদেশের সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম উলামায়ে কেরামকে অনুসরণ করে চলে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন, তা হইতে দেওয়া যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে। বাবার মূর্তি লাগানোর জন্য যাত্রাবাড়ির মোড়ে বিশাল গোলচক্কর করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছিল। আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা নূর হোসেন কাসেমের নেতৃত্বে আমরা তা পরিষ্কার করে দিয়েছি। আমাদের সম্পর্কে কথা বলতে সাবধান, মুখ সামলায় কথা বলবে, আমাদের মুখ ছোটাবে না। আজকে দেখি অনেক বাড়িতে চোর ঢুকে, তো চোর যখন ঢুকতেছে এমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। চোর ঢুকলে বাড়িওয়ালা সজাগ হওয়ার পরে প্রথম কাজটা হইল চোর আইছে রে ধর।
এই কাজটা যখন কই তো অনেক জায়গায় দেখা যায় কি চোর যে চুরি করতে আসছিল হেও মুখোশ টান্দা খুইলা হেও ধর ধর ধর। এখন ওই সূর্যকে এটা তখন সবাই ধর ধর বলে, এদের ভিতরে সুর আছে কেউ চিনে না। গত 15 বছর যারা সরকারের দালালি করেছ, 15 বছর তোমাদের গায়ে আচর লাগে নাই, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছে। আজকে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করবে, তাও বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, আপনারা কতটুকু জানেন জানি না, জেলখানার ভিতরে আমাদেরকে নির্যাতন করেছেন, রিমান্ডে নির্যাতন করেছেন। আজকে এই জনগণের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জুনায়েদ বাবনগরী তিনি স্বাভাবিক মৃত্যু হয় নাই, আমার নূর হোসেন কাশ্মীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, জুনায়েদ বাবনগর নূর হোসেন কাশ্মীরকে যারা অত্যাচার তাদের বিচার কে কে চান হাত তুলে দেখান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিবাদ বাংলার মাটিতে আর আসতে পারবে না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পাইতারা শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য, আওয়ামী ফ্যাসিবাদ আবার বাংলাদেশে আনার জন্য। এই স্বপ্ন কাউকে পূরণ করতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, শাইখুল হাদিস পরিষদ, আপনারা জানেন হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ভক্ত এবং শিষ্যদের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। শাইখুল হাদিস পরিষদ বাংলাদেশের যে সকল বুজুর্গ উলামায়ে কেরাম দেশ জাতি ইসলামের পক্ষে যারা অনন্য অবদান রেখেছেন, তাদের নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে। আজকে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা নূর হুসাইন কাসেমি রাহিমাহুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম জিহাদি রাহিমাহুল্লাহর জীবন কর্ম নিয়ে আলোচনা করে এ জাতিকে খেলাফত কায়েম করব। আমরা আপোষের চোরাগলিতে 16 বছর পথ হাঁটি নাই, এখনো হাঁটব না। পরিষ্কার আমাদের বক্তব্য, জুলাই সনদ তার আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই বাংলাদেশে আগামী নির্বাচন হবে। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এ জাতির রাহবর, আমির হেফাজত, বাংলাদেশের মুসলিম উম্মার আধ্যাত্মিক রাহবর শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী। হজরতের ফ্লাইট সন্ধ্যার পর, এজন্য হজরত একটু আগে চলে যাবেন। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম। হজরতের বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ।